আসসালামু আলাইকুম। দৈনিক কুষ্টিয়ার আলো চ্যানেলের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আমার এক ডাক্তার ভাই, তিনি ফরেক্স ট্রেডার, ফরেক্সের কাজ করেন। তো আজকে তিনি উইথড্র দিয়েছেন কিছু ডলার। সেখানে খুশি হয়ে আমাদেরকে তিনি রাতে বরিশাল বিভাগের সবচেয়ে নাম করা চটপটি সেটা খাওয়ার দাওয়াত দিয়েছে। তো আমরা সেখানেই আসছি, দেখেন সেই হোটেলের মধ্যে আসছি, সেখানে আমাদেরকে সেই ঝালমুড়ি খাওয়াবে, প্লাস এখানে আমরা কিছু কথা বলেছি, সেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা এখানে অনলাইন বিষয়ে কিছু কথা বলেছি, প্লাস এখানে একটি শালিক আছে, সেই শালিক মানুষের মতো ডাকে, মানুষের মতো কথা বলে, সেটা আমরা শুনেছি। প্লাস আমরা এই 3-4 জন একটি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি অনলাইন বিষয়ে, যে এখান থেকে কিভাবে ডেভেলপ করা যায়, এখান থেকে কিভাবে কাজ করলে সফলতা পাওয়া যায়, সেই বিষয়ে কিছু কথা এখানে আমরা শেয়ার করেছি আমরা 4 জন মিলে। তো কথাগুলো একটু মন দিয়ে শোনেন। তো যদি শোনেন এখান থেকে একটু হলেও উপকৃত হতে পারেন আপনারা। যে কথাগুলো বলেছেন আমার এই রিপন ভাই, তিনি ফরেক্সে দীর্ঘদিন যাবৎ এখান থেকে তিনি হাজার হাজার টাকা ইনকাম করছেন প্রতিনিয়ত। তিনি ক্যারিয়ার হিসেবে নিয়েছেন এই প্রফেশনটা। পাশাপাশি এই পাশে এক মামুন ভাই আছে, উনিও এটা প্রফেশন হিসাবে নিয়েছেন। প্লাস আমাদের ডাক্তার ভাই, তিনি ডেন্টালের ডাক্তার, পাশাপাশি ফরেক্স মার্কেটে কাজ করছেন, তিনিও এখান থেকে অনেক সফলতা পেয়েছেন। প্লাস আজকে উইথড্র দিয়েছেন, সেই উপলক্ষে আমাদেরকে এই বরিশাল বিভাগের সবচেয়ে নাম করা চটপটি হাউস, সেখানে আমাদেরকে দাওয়াত দিয়ে আমাদের এগুলি খাওয়াচ্ছে। তো আমরাও খুশি মনে এখানে খেতে এসেছি। তো কি কথাগুলো বলেছি সেই কথাগুলো একটু শোনেন। কার বুদ্ধিতে ভিভো কিনেছে? আমরা আজকে চটপটি খেতে এসেছি না? এটা কি নাম চটপটিটা? এতে কি কি আছে? হ্যাঁ, ডিম আছে, ফুচকা আছে, আর তারপর হলো ডাইল আছে, ডাইল, তারপর কমন। ভাই রিপন ভাই বলেন তো চটপটি কি আছে? চটপটির মধ্যে চটপটির ভিতরে অনেক সুস্বাদু অনেক জিনিস আছে, যেটা কিছু কিছু সময় খাইলে মানুষ উপকারে আসে। যেমন এখানে আছে ডিম আছে, যেটা আমরা অনেক প্রোটিন পাই। দ্বিতীয়ত কাঁচা ঝালটা আছে, যেটা মানুষের শরীরের জন্য অনেক সময় উপকারী, রুচি বাড়ায়। শসাও আছে পাশাপাশি। এখন আমার প্রশ্ন আছে, এখানে আপনি চটপটি এই রাত্রে খাইতে আসলেন কেন? হ্যাঁ, রাত্রে খাইতে আসছি এই জন্য, এই যে একটু একটা অবসর টাইম, এখন কি করবো এই সময় চিন্তা করলাম যে আপনাদেরকে নিয়ে যদি খেতে আসি একটু ভালো লাগবে অবসর সময়। এখন তো রাত্রে বলা চলে না, এসে এখানে এই যে মিউজিকের অপশন আছে, তারপরে একটা হাইওয়ে রোড, পাশে এত সুন্দর একটা পরিবেশ, ছোটখাটো একটা হোটেলে বা হাইওয়ে রোডের পাশাপাশি নির্জন পরিবেশে ভালো লাগে। বিভিন্ন দোকান, বিভিন্ন আলো, একটু নিজেকে একটু ফিলিংস মনে হয় অন্য বড়, এই জন্য এখানে আসছি। আচ্ছা মামুন ভাই, আপনি বলেন চটপটি কি কারণে খাই যায়? এখানে চটপটি বরিশালের চেয়ে খুব সুন্দর চটপটি। আচ্ছা আচ্ছা, মানে এক কথা বরিশাল অঞ্চলের সবচেয়ে নাম করা চটপটি এটা। হ্যাঁ, তারপরে ধনিয়া পাতাও আছে এখানে। ও, ধনিয়া পাতা আছে, তেঁতুলের টক, তেঁতুলের টক। এই যে শালিক শালিকটা দেখেন, ওই শালিক কথা বলে, সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদেরকে এই যে এই রাত্রে ইনভাইট করলেন কি কারণে? ফরেক্স কিছু টাকা উত্তোলন দেওয়ার কারণে এই ইনভাইট করানো হয়েছে। আচ্ছা ভাই, এই ফরেক্সটা কি? হোয়াট ইজ ফরেক্স? ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট একটা। এখানে কি কাজ করেন আপনি? আমরা এটা হলো ডলার ভিতরে ইন করাই, তারপরে এই ডলার দিয়ে আমরা ট্রেড করি, বাই অথবা সেল। আমরা কিছু লন্ডনের কিছু পাউন্ড আছে, তার 1000 পাউন্ড কিনলাম, কেনার পর যদি প্রফিট হয় তো সেল দিয়ে দিই, আর যদি প্রফিট নাই তখন রাখে দিই, পরে আবার প্রফিট হলে সেল দিই। আচ্ছা, আমি তো জানি বাংলাদেশে বিভিন্ন, আপনারা তো তাহলে কারেন্সি নিয়ে কাজ করেন, কারেন্সি তো বাংলাদেশে সাপোর্টেড না, অবৈধ না। এটা ভুল করেছেন আপনি, গভর্নমেন্ট এটা কোনো অবৈধ ঘোষণা করে নাই, অবৈধ না বৈধও না, মিডল পর্যায়ে আছে এক কথা। হ্যাঁ, মিডল পর্যায়ে আছে। গভর্নমেন্ট এ দিয়া প্রসেসিং এ আছে, সম্ভবত ফ্রিল্যান্সের উপরে গভর্নমেন্ট পারমিট দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, তাহলে খুব ভালো একটা নিউজ পাইলাম আপনার মাধ্যমে। তাহলে আমাদেরকে আপনি এখানে ফরেক্স থেকে আজকে ডলার উইথড্রকে টাকায় কনভার্ট করেছেন, সেই জন্য আমাদের ইনভাইট করে খাওয়াচ্ছেন, তাই তো?
থ্যাংক ইউ, আপনাকে অনেক আমি ধন্যবাদ। ফরেক্স সম্বন্ধে কিছু বলতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, বলেন ফরেক্স সম্বন্ধে। আমি বলতে চাচ্ছিলাম এটাই যে ফরেক্স হলো একটা ইন্টারন্যাশনাল মার্কেট, শেয়ার মার্কেট, কারেন্সি মার্কেট, আচ্ছা যেটা প্রতিনিয়ত ট্রানজেকশন হয়, ব্যাংকের লেনদেন হয়। এখানে আমাদের দেশে কিছুক্ষণ আগে আমার ভাই বললো বা আপনি প্রশ্ন করলেন, বললেন যেটা দেশের জন্য, আমাদের বাংলাদেশের জন্য অবৈধ। হ্যাঁ, আমাদের বাংলাদেশের জন্য বৈধ অবৈধ বলতে সরকার এটাকে পিন আপ সাইলেন্ট রাখছে। সে অবৈধও বলে না, বৈধও বলে না। তার একটাই কারণ, আমাদের বাংলাদেশে কিছু বেশি সংখ্যক মানুষই হলো যে মেধাশূন্যতা। মেধাশূন্যতার কারণে অশিক্ষিত, উগ্র মেজাজি, তারা এই সূক্ষ্ম কাজগুলো এই কারেন্সির উপরে কাজ করতে পারবে না, যার কারণে আমাদের বাংলাদেশি মুদ্রা বৈদেশিক খাতে চলে যাবে। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, রেভিডেন্স কমে যাবে, যার কারণে সরকার এটার উপরে গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা, এবং সে নিষেধ করতেছে না এবং অবৈধও বলতেছে না। আচ্ছা, সে যখন দেখবে তার লিস্টেড আমাদের দেশের আমরাই তরুণরা আমরা পারবো বৈদেশিক মুদ্রা আমাদের দেশের সরকারকে ইনকাম করে দিতে, যখন সে দেখবে যে আমাদের এভিডেন্স আমরা দেশে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি, তখন আমাদের সরকার আমাদেরকে একটা ভালো করে দিয়ে একটা দেবে, বানাই এটাই পারছে। আশা ব্যক্ত করি। হ্যাঁ, আচ্ছা, আমি আজকে আমার এক ফ্রেন্ড সেই বৈদেশিক মুদ্রা অর্জন করে সে টাকা ডলার কনভার্ট করে যে উপার্জনটা করছে, বাংলাদেশের রেমিডেন্স নিয়ে আসছে, তার থেকে আমাদেরকে এখন ইনভাইট করে সেই চটপটিটা খাওয়ালো। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশে যেমন এক সময় গত 5 বছর আগেও ছিল যে বাংলাদেশের অনেক শ্রমিকরা বাইরের দেশে যায় কাজ করতো, এক টার্গেট থাকতো সরকারের যে বৈদেশিক রেমিটেন্স বাংলাদেশে আসবে। এখন ওইটার চেয়ে এইটাই বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার, যে এটা থেকে তো অনেক টাকা রেমিটেন্স আসতেছে বাংলাদেশে। দিচ্ছে না, হ্যাঁ, আমরা দেওয়াবো তরুণরা, তার চোখ খোলাই দেবো। আচ্ছা আচ্ছা, যে আমরাও পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আমরা আছে, দেশে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, আপনি আমাদেরকে পারমিশন দেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আপনি স্টপ থাকেন। আমি এখানে একটা প্রশ্ন করি, ছোট্ট একটা প্রশ্ন করব, বেশি বলবো না। এই যে আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনি কোনো জব করেন না, আপনি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক, বড় বড় প্রতিষ্ঠান থেকে তো আপনি বড় ধরনের কোনো সহায়তা পাবেন না, কারণ আপনার কোনো পরিচয়পত্র নাই। যেমন একজন চাকরিজীবী বাংলা ব্যাংক বলেন এখান থেকে বড় ধরনের কিছু পায়, এটা আপনি তো সেটা পাবেন না। এটার জন্য আপনার সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে? না, এটার জন্য আমার সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না। যে জিনিসটা সরকার এখন পর্যন্ত বৈধতা দেয় না, যে ইন্টারন্যাশনাল শেয়ার কারেন্সি মার্কেটের উপরে এই দেশের মধ্যে এখন পর্যন্ত বৈধতা দেয় না, সে বৈধতা দেব, তখন আমাদের জন্য এরকম কিছু একটা ব্যবস্থা, যখনই বৈধতা সে দিবে আমরা আশা করি, আই হোপ যখনই সে এটা দিবে তখনই আমরা আশা করি যে আমাদের এরকমও কিছু থাকবে, সরকার হাতে রেখে দিবে যে আপনাদের জন্য এই অপশন রাখলাম অদূর ভবিষ্যতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আশা করি আমাদের সরকারের কাছে। আমি যে দিনে ধরা খাই সেই দিনে সে খায়, কারণ কি আমি তো তার ওয়ার্নিং দিয়ে দিই যে আজকে কিছু হইতে পারে, তো সে পাখি কথা বলে। কই, হ্যালো দোস্ত, মারবি না তো? এই কথাগুলো কিরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।